আসসালামু আলাইকুম। সবাইকে রমজানুল মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আমার আজকের আয়োজনে রয়েছে ঝটপট সহজ একটা ইফতার রেসিপি। সেটা হচ্ছে পেঁয়াজ পাকোড়া। পেঁয়াজের সাথে হাতে গোনা কয়েকটা উপকরণ মিশিয়েই তৈরি করে নেওয়া যাবে ভীষণ মজার মুচমুচে এই পেঁয়াজ পাকোড়া। কিভাবে বানাতে হবে চলুন সেটাই দেখিয়ে দিই। একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি বড় সাইজের দুটো কুচি করা পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আধা চা চামচ করে, কয়েকটা কাঁচামরিচ কুচি করা দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে এই উপকরণগুলো মেখে নিতে হবে। মাখাতে মাখাতে পেঁয়াজটা যখন খুব নরম হয়ে যাবে আর পেঁয়াজের থেকে বেশ রসও বের হয়ে যাবে, সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে বাদবাকি উপকরণ। পেঁয়াজ পাকোড়া তৈরি করতে আমি আজকে ব্যবহার করব মুসুর আর খেসারির ডাল বাটা। আমি একসাথে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে সেটা ব্যবহার করছি। চাইলে এখানে ডাল বাটার বদলে সমপরিমাণ বেসনও ব্যবহার করা যাবে। সাথে দিয়ে দিলাম ময়দা 1/3 কাপ পরিমাণ, আর দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এটা দিলে খেতে অনেক বেশি স্বাদ হয়, তবে হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এবারে উপকরণগুলো একসাথে মেখে নিতে হবে। হালকা হাতে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই হবে। খুব চেপে চেপে না মাখানোই ভালো, তাহলে দেখা যাবে আবার পেঁয়াজ থেকে বেশি পানি ছেড়ে দিবে। সেক্ষেত্রে পাকোড়াটা বানাতে কিন্তু ভালো হবে না, বেশি নরম হয়ে যাবে। তো এই যে এরকম আঠালো একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আমাদের ডোটা রেডি। এখন এগুলোকে ভেজে নিব। ভাজার জন্য কিছু পরিমাণ তেল আগেই গরম হতে বসিয়ে রেখেছিলাম। এবারে এই গরম তেলের মধ্যে অল্প অল্প করে পাকোড়াগুলো দিব আর সুন্দরভাবে ভেজে নিতে হবে। একদম লাল লাল করে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। আমি বেশ কিছু পরিমাণে পাকোড়া দিয়ে দিলাম। যেহেতু ছোট ছোট করে বানাতে হবে তাই একসাথে কিন্তু অনেকগুলোই ভেজে নেওয়া যাবে। একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টে দিতে হবে, আর দুটো পাশকেই উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ পাকোড়াগুলো ভেজে নিতে হবে। খুব একটা সময় লাগবে না এই পেঁয়াজ পাকোড়াগুলো ভাজা হতে। যখন এরকম লাল লাল হয়ে যাবে তখনই এগুলোকে তুলে নিতে হবে। তৈরি হয়ে গেল ভীষণ ক্রিস্পি আর ভীষণ সুস্বাদু পেঁয়াজ পাকোড়া। ইফতারির টেবিলে গরম গরম এই পেঁয়াজ পাকোড়া হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই ছিল আমার আজকের সহজ রেসিপি। পরের পর্বে আরেকটা সহজ রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি।